গণ অধিকার পরিষদের পরিষ্কার বার্তা, পরিষ্কার দাবি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ করতেই হবে। বিগত সময়ে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন সেই শহীদদের তালিকা প্রকাশ করবেন, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাবেন, আহত ভাইদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। কিন্তু বাস্তবিক অর্থে তার ছিটে ফোটাও এই 7 মাসে অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। এরপরে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী সরকারের যে অবৈধতা ঘোষণা করা বা নিষিদ্ধ ঘোষণা করা এবং বিগত সময়ে গণহত্যার বিচার করা। বাস্তবিক অর্থে 7 মাস পেরিয়ে গেলেও এই অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যার বিচারের তেমন কোনো অগ্রগতি দেখাতে পারে নাই। এবং আওয়ামী লীগের প্রশ্নে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সরকারের মধ্যে একটি নমনীয়তা কাজ করছে। তাই জনগণের মধ্যে আজকে এই সংশয় এবং এই প্রশ্নের উদ্রেক হয়েছে, সরকার কি তাহলে তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা? এই প্রশ্নের উত্তর এই সরকারকে পরিষ্কারভাবে জাতির সামনে হাজির করতে হবে। তাই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকারে বিগত সময়ে ছাত্র প্রতিনিধি হিসাবে যে 3 জন ছাত্র নেতা উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন, বিশেষ করে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের 3 জনের মধ্যে একজন পদত্যাগ করে সরকারের উপদেষ্টা চেয়ার ত্যাগ করে সে একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছেন, প্রধান হয়েছেন। এরপরে যে বাকি 2 জন ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারের দায়িত্বে রয়েছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তারা তাদের জায়গা থেকে আর ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে অন্তর্ভুক্ত থাকার যে স্টেটমেন্ট, যে ম্যান্ডেট, এটা সম্পূর্ণরূপে হারিয়েছেন। তাই এই সরকার যদি সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ সরকার হয়ে থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জনগণের সরকার হিসাবে নিজেকে প্রমাণ করতে চায়, তাহলে অনতিবিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে থাকে তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ সরকার নয়। কারণ এই সরকারকে তারা ইনক্লুসিভ সরকার বলছে, কিন্তু বাস্তবিক অর্থে এই সরকার কোনো ইনক্লুসিভ সরকার নয়। কারণ এই সরকারে বিপ্লবের পক্ষের শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানার থেকে 3 জন প্রতিনিধি ছিল। গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিপ্লবের অসংখ্য পক্ষের শক্তির যে প্রতিনিধিত্ব এই সরকারে একজনও নেই। সেই জায়গা থেকে এই সরকারকে আমরা অন্তর্ভুক্তিমূলক সরকার কিংবা ইনক্লুসিভ সরকার বলতে পারি না। তাই সরকারের নিরপেক্ষতা প্রমাণে এই সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এই 2 জনকে বহিষ্কার করে সেখানে দল নিরপেক্ষ 2 জন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। তিনি বহির্বিশ্বে যে সম্মানিত, একই সাথে বাংলাদেশেও সম্মানিত। তিনি বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, মহামূল্যবান সম্পদ। আমরা এই মহামূল্যবান সম্পদকে রক্ষা করতে চাই, এই সম্পদকে আমরা বিতর্কিত করতে চাই না। কিন্তু এই উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী উচ্ছিষ্টভোগী এবং আওয়ামী লেসপেন্সার রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি খ্যাত যে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছেন, তারা এই উপদেষ্টা পরিষদকে আসলে আগামীতে বিতর্কিত করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে যাবে কিনা এটা ইতিমধ্যে জনমনে সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে। যাই হোক, আমরা কথা বাড়াতে চাই না। গণ অধিকার পরিষদের পরিষ্কার বার্তা, পরিষ্কার দাবি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ করতেই হবে। তারা যদি 15 দিনের মধ্যে পদত্যাগ না করে তাহলে আগামী 15 দিন পরে বিপ্লবের পক্ষের শক্তি এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করব ইনশাআল্লাহ।